সোনা যা করছে তুই তা করতে পারিস। ওনাদের মনে তো অনেক কুরকুরানি, এটা একটু কমায়। প্রভাবশালী আওয়ামী লীগ নেতাদের বদৌলতি স্পা সেন্টার থেকে চলচ্চিত্রের মাফিয়া বনে গেছেন চিত্রনায়িকা নিপুণ। ঢাকাই সিনেমায় নায়িকা হলেও যোগ্যতার অভাবে নিজেকে ফুটিয়ে তুলতে ব্যর্থ নিপুণ অভিনব কৌশলে স্পা সেন্টার খুলেই বাজিমাত করেছেন। সিনেমায় নায়িকা হিসেবে নিজেকে ফুটিয়ে তোলার ব্যর্থ চেষ্টাকে স্পা সেন্টারের আড়ালে অনৈতিক কার্যক্রম পরিচালনায় অল্প দিনেই তার আঙুল ফুলে কলা গাছ বনে গেছেন। কতিপয় আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের মনোরঞ্জন করে স্পা সেন্টারেই চলত অসামাজিক সব কার্যক্রম। অভিনয়ে সিনেমায় নিজেকে ফুটিয়ে তুলতে ব্যর্থ হলেও কতিপয় আওয়ামী লীগের নেতাদের পৃষ্ঠপোষকতায় বিভিন্ন এমপি মন্ত্রীদের স্পা সেন্টার থেকেই হোম ডেলিভারি দিয়ে বিগত সরকারের আমলে ক্ষমতার দাপটে আলোচিত হয়ে সমালোচনার পড়তে হয়েছে নিপুণকে। চিত্রনায়িকা নিপুণ আক্তার সিনেমা দিয়ে যতটা না আলোচনায় এসেছেন তার থেকে বেশি সমালোচিত হয়েছে শিল্প সমিতির নির্বাচনকে ঘিরে। চিত্রনায়িকা নিপুণ আক্তারের একাধিক ঘনিষ্ঠজন সূত্রে জানা গেছে, শেখ হাসিনার ভাই শেখ সেলিমের ক্ষমতার প্রভাব খাটিয়ে শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের চেয়ার দখল করে বাগিয়ে নিয়েছেন নিপুণ আক্তার।